হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ? কে রবীন্দ্রনাথের নাম জানে না? হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ? কে রবীন্দ্রনাথের নাম জানে না? এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স আছে, কী করে বুঝলাম? নট আছে না, নট মানে নেগেটিভ সেন্টেন্স। এখানে বলেছে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হ্যাঁ বাচক করতে দিয়েছে। তার মানে নেগেটিভ থেকেই অ্যাফার্মেটিভ হয়, অন্য কিছু থেকে চেঞ্জ করা অসম্ভব ব্যাপার। তাই অ্যাফার্মেটিভ আছে মানে এটা দেখে বুঝে গেলাম এটা নেগেটিভ সেন্টেন্স আছে, আবার নটটা থেকে বুঝলাম নেগেটিভ সেন্টেন্স আছে, এবং এর মানে হচ্ছে কে রবীন্দ্রনাথের নাম জানে না। আমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার একটা নিয়ম ছিল যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে, এবং যদি নট থাকে তাহলে নটটা তুলে দিতে হবে। এখানে প্রশ্ন করছে কে রবীন্দ্রনাথকে নাম জানে না, তার মানে কি উত্তরটা হবে? সবাই রবীন্দ্রনাথের নাম জানে, তাই না? বলছে কে রবীন্দ্রনাথের নাম জানে না, তার যদি আমি অ্যাফার্মেটিভ করি তখন হবে সবাই রবীন্দ্রনাথের নাম জানে, তা তখন ইংলিশ হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এভরিওয়ান নোজ, KNOWS, knows the name of রবীন্দ্রনাথ। স্টপ। তাহলে এখানে হবে এভরিওয়ান নোজ, প্রত্যেকে জানে, দ্য নেম অফ রবীন্দ্রনাথ, প্রত্যেকে রবীন্দ্রনাথের নাম জানে। এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স।